খুব অল্প মসলায় বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্নার আমার এই রেসিপিটি অসাধারণ একটা রেসিপি। শীতকালীন সবজি ফুলকপি ভীষণ মজার একটা সবজি যদি মজা করে রান্না করা যায়। কিভাবে মজা করে রান্না করা যায় এবং এভাবে আস্তে আস্তে থাকবে ফুলকপিগুলো একটু রান্না করলে ভাঙবে না, সেই টিপসগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি হলো বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। ভীষণ মজার একটা রেসিপি, তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। আমি প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত একদম নরম না হয়ে যায়। পেঁয়াজগুলোকে লাল লাল করবো না, জাস্ট নরম করে ভেজে নেবো, যেন মশলা পেঁয়াজগুলো যেন তরকারির সাথে মিশে যায় সেভাবে পর্যন্ত ভাজবো। দিয়ে দিয়েছি পানি। এখন মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাপ মতো লবণ নিয়েছি, দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা খুব পরিমাপ মতো দিতে হবে। এটা ফুলকপি যে কোনো সবজি, কিন্তু কালার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হলুদের কালার হয়ে গেলে বা মরিচের কালার হয়ে গেলে সেই তরকারিটা কিন্তু দেখতে আর ভালো লাগে না। সেই জন্য সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই আমরা মশলা পরিমাপটা ভেবে তারপর মশলা দিব। যতটুকু তরকারি ঠিক সেই হিসাব করে খুবই সামান্য পরিমাণ দিতে হবে, যেন মাছটা কালার হয় সেই হিসাবে মশলাটা দিতে হবে, সবজিটা যেন কালার না হয়। এর ফাঁকে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। বোয়াল মাছটা এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর পানি দিয়ে আবার কষাবো। প্রথমে একটু মশলার সাথে কষাবো যেন মশলার ঘ্রাণটা মাছে যায়। তারপর আবার পানি দিয়ে কষাবো। একটু সময় নিয়ে করতে হবে কাজগুলো, তাহলে খেতে বেশি মজা হয়। দিয়ে দিলাম আবার পানি দিয়ে এখন কষিয়ে নেবো। এখানে কিন্তু মাছ রান্নাটা ফাইনালি আমি করে ফেলবো, কারণ সবজি দিয়ে অনেকটা সময় রান্না করতে হয় না। সবজি দিয়ে যত দ্রুত রান্না করা যায় তত কিন্তু পুষ্টিগুণ ঠিক থাকে এবং তরকারির কালারটা অনেক ভালো থাকে। সেজন্য আমরা সবজি দিয়ে অনেক টাইম রান্না করব না। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি একটু বড় করে কেটেছি। বড় মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে অবশ্যই ফুলকপিগুলা এভাবে বড় বড় চাকা চাকা করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে। সবজি দেওয়ার পর থেকে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি কিন্তু হাই হিটে। সবজি দেওয়ার পর থেকে চুলাটা কিন্তু আর একবারের জন্য কিন্তু আমি কমাবো না। সবজি হওয়া পর্যন্ত আমি এই চুলাটা হাই হিটে রাখবো। তাহলে সবজির কালারটা একদম ঠিক থাকবে এবং তরকারি কিন্তু সবজিটা ভাঙবে না। ফুলকপিটা একদম আস্তে আস্তে থাকবে। যদি আপনি চুলাটা বাড়িয়ে রান্না করেন তাহলে কালারও ভালো থাকবে এবং ফুলকপিটা ভাঙবেও না। সবজিটা একদম আস্তে আস্তে। যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু পরিমাপ মতো পানি দিয়েছি। দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য পানি যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, সিদ্ধও কিন্তু হয়ে গেছে সবজিটা। কালারটা অনেক সুন্দর আসছে। ফুলকপিটা কিন্তু একদম কালারটা সুন্দর এবং একটু ভাঙেনি। চুলাটা হাই হিটে রাখার কারণে কিন্তু একটু ভাঙেনি। আমি কিন্তু সবজিতে ঢাকনাও দিয়েছি, তাতেও ভাঙেনি। এই যে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতাগুলো আমি কুচি করিনি, আস্তে আস্তে দিয়েছি। তাহলে কুচি করলে ফুলকপির সাথে কিন্তু লেগে যাবে। ফুলকপিগুলো আর দেখা যাবে না, কালার ভালো লাগবে না দেখতে। এই জন্য আস্তে আস্তে দিয়েছি। আর শীতকালীন যে ধনেপাতাটা পাওয়া যায় ভীষণ গ্রান। ঢাকনা দিয়েছি, দিয়ে আর একটু রান্না করছি, সাথে কাঁচামরিচও দিয়েছি গ্রান হওয়ার জন্য। খুব সুন্দর গ্রান আসতেছে। খুবই দেখতে আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এভাবে আপনারা একবার ট্রাই করবেন। আর আপনারা ভালো থাকবেন। আর শীতকালীন সবজিগুলো একটু যত্ন করে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। ফুলকপি ভীষণ মজা, এভাবে খেতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।